হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি। আমি কার্তিক। আমি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে ইলিশ মাছের ভাপা। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটু বেল নোটিফিকেশানটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ইলিশ মাছের ভাপা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ভাপা রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে দেখিয়ে দেবো। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি ইলিশ মাছের একটা লেজা একটা চাকা নিয়েছি। তো এটাকে ভালো করে আমি আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নেব। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, নুন দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, টমেটো কুচি দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো, একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। সব উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার ভাপাতে বসিয়ে দেবো। গ্যাসটা জেলে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, মিডিয়াম আঁচে রেখেছি। এবার এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে ভালো করে ভাপিয়ে নেবো। আমার ইলিশ মাছ ভাপা রেসিপিটা হয়ে গেছে সর্ষে বাটাতে। এটা নামিয়ে নেব। দেখুন আমার সর্ষে বাটাতে ইলিশ মাছ ভাপা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকবেন। চলুন এটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।